নবী যেই সৃষ্টি দিলেন ওই সময়ের ভিতরের বাবা ওই মেসেজ শুধু ওই কাফেরদের জন্য দেওয়া হয় নাই। দুনিয়ার জমিনে যতদিন আল্লাহর বান্দা আল্লাহ তাআলা জীবিত রাখবে আমার রাসূলের মেসেজ যতদিন দুনিয়াতে চলবে কি চলবে না। আমরা যদি মনে করি কাফেরদের জন্য রাসূল দাওয়াত দিয়েছিল, কিন্তু রাসূল শুধু কাফেরদের জন্য দাওয়াত দিতে আসে নাই, সারা উম্মতে মুহাম্মাদীর সকলের জন্য এই দুনিয়ার জমিনে কোরআনের সংবিধান চালু করে গিয়েছে। ঠিক কি না? কোরআনের সংবিধান দুনিয়া যতদিন থাকবে ততদিন এই কোরআনুল কারীমের সংবিধান আল্লাহর জমিনে চলবে। ঠিক কি না? আর এটা যদি কেউ বন্ধ করতে চায়, কোরআনের সংবিধান যদি কেউ বন্ধ করতে চায়, আর যারা চাবে তাওহীদের দাওয়াত প্রসারিত করার জন্য, এ জায়গায় পার্থক্য হবে কি হবে না? আবু জেহেল কি চেয়েছিল? কথা বলেন না কেন? উতবা কি চেয়েছিল? সাইবা কি চেয়েছিল? একটি মেসেজ দিয়ে দেই রে বাবা, যেই সূরাটি তেলাওয়াত করলাম কোরআনুল কারীমের ভিতরে এমন কোন আয়াত নাই, এমন কোন সূরা নাই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগাম প্রকাশ করে দিয়েছেন ওই কাফেরের নামে এই আয়াতটি নাজিল হয়েছে, ওই মুশরিকের নামে এই আয়াতটি নাজিল হয়েছে। কিন্তু পুরা কোরআনুল কারীমের ভিতরের বাবা 114টি সূরার ভিতরে এমন একটি সূরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরে নাজিল করলেন রাসূলের উপরে। সেই সূরাটির নাম হলো সূরাতুল লাহাব। আল্লাহর নবী জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা যেই সময় তার হাবিবকে জিবরাইল দ্বারা জানিয়ে দেওয়া হলো, আমার দোস্তকে জানিয়ে দাও, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। কি ওই আসলো ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, তার বন্ধুকে জানিয়ে দেওয়া হলো, ও দোস্ত আপনাকে যে বিষয় নিয়ে এই বিষয়টি জানানোর জন্য আপনার কাছে ওহী পাঠানো হলো, সেই বিষয়টি হলো কুরাইশ বংশে আপনার কওমের ভিতরে সবাইকে জানিয়ে দিন, তারা যেই পন্থাগুলি অবলম্বন করতেছে তারা কিন্তু ক্ষতির ভিতরে চলে যাচ্ছে। এই হালতে তারা যদি আমার এই জমিনের উপরে এই কাজকর্মগুলি করতে থাকে আর এইভাবে যদি তাদের মরণ হয় এবং তারা যদি এই দাওয়াতের পরিমাণ না আনে, তাহলে তারা কিন্তু অনন্তকাল কিয়ামতের আগ পর্যন্ত শুধু নয়, তারা কিন্তু ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, ওই জায়গায় তাদের স্থান হয়ে যাবে। বিশাল বড় তারা ক্ষতিগ্রস্তর কাতারে পড়ে যাবে। আপনি তাদেরকে জানিয়ে দিন, বুঝিয়ে দিন, তারা যেন এই ক্ষতির কাতার দিকে চলে আসে, তারা যেন হিদায়াতের পথে চলে আসে। আল্লাহর নবী জনাবে আরবি যেই সময় এই কথা আল্লাহর তরফ থেকে চলে আসলেন, আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। কোথায় দাঁড়ালেন? সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন। কি কারণে? কারণ তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। বর্তমান জমানায় তো সঠিক কথাগুলি যে কোনো মজলিসে যদি বলা হয়, ওই জায়গায় ওই মজলিসে যদি আল্লাহকে ভালোবাসে যারা, রাসূলের আদর্শ মোতাবেক চলার জন্য চেষ্টা করে যারা, তাদের কাছে লাগবে ভালো। কিন্তু যারা চায় দুনিয়ার জমিনে আনন্দ উল্লাস আন্তরিকতা ভালোবাসা, আল্লাহর হুকুম দূরে থাক, আল্লাহর হুকুম পরে থাক, রাসূলের আদর্শগুলি দূরে থাক, আমাদের যে মনে যা চায় তাই আমরা করব, এটার জন্যই দুনিয়াতে হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, কোশ্চেন কালেও না। তাদের কাছে এই সুন্দর কথাগুলি ভালো লাগবে না। খেয়াল করবেন বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় তার দোস্তকে এই বিষয় বলার জন্য তার পুরা কমের উপরে তার জিম্মাদারি হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও কুরাইশ বংশ শোনো, সাফা পাহাড়ে আমি দাঁড়িয়ে গেলাম এবং তোমাদের জন্য যে মেসেজ আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, তোমরা যেই জায়গায় থাকো না কেন, যেই জায়গায় অবস্থান করো না কেন, আমার কথা শোনার পরে আমার দিকে অগ্রসর হও। আমার আল্লাহ তাআলা যে মেসেজটি দিয়েছে সেই মেসেজটাই আমি তোমাদেরকে জানিয়ে দিব। এজন্য জানিয়ে দিতে চাই তোমরা যেন ক্ষতির থেকে বাঁচতে পারো এবং তোমরা যেন হিদায়াতের রাস্তায় চলে আসতে পারো। যেই সময় আল্লাহর নবী জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি মক্কা নগরের মানুষগুলি শুনতে পেল, ঘর থেকে বের হয়ে আসতে শুরু করলো। আফসোসের বিষয়, কিছু সংখ্যক লোক ঘরে থেকে যায়, আবার কিছু সংখ্যক লোক রাসূলের কথা শুনে চলে আসে। আল্লাহর নবী ডাক দিয়েছে, কিন্তু আল্লাহর নবী ওই সময় নয়, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, মুহাম্মদ
আব্দুল্লাহর ছেলে, কিন্তু একটি বিষয় আছে, মক্কা নগরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটি বিষয় ভালো, সবটি বিষয় ভালো, তার জবানে যেটা বলে সেটাই সত্য। তার নীতি আদর্শ, তার আচার ব্যবহার দ্বারা কোনো মুশরিক কাফির কোনোদিনই আঘাতপ্রাপ্ত হয়নি, তার দ্বারা কষ্ট পায় না, এজন্য সবাই তার ডাকে চলে আসে। আসার সঙ্গে সঙ্গে একত্রিত হয়ে গেল। আল্লাহর নবী সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলতে লাগলো, হে কুরাইশ বংশ শোনো, আমি তোমাদেরকে যে মেসেজটি দিব, একটি বিষয় বলি, যেই পাহাড়ে আমি দাঁড়িয়েছি অপর প্রান্তে দুষ্ট কাফেরেরা, দুষ্ট মুশরিকরা উট পেতে দাঁড়িয়ে আছে অস্ত্র সহ। আমি তোমাদেরকে এই মুহূর্তে যদি বলি তারা আমাদের উপর আক্রমণ করবে ওই পাশ থেকে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? আমাদের উপর আক্রমণ করবে, আমাদের জানের উপরে আক্রমণ করবে, এরকমও হতে পারে তারা আমাদেরকে কতল করে ফেলতে পারে। তখন তারা বলল, অবশ্যই আমরা বিশ্বাস করি, মুহাম্মদ বলেছে এটা অবশ্যই আমরা বিশ্বাস করি, গ্রহণযোগ্য। কারণ আলামিন শব্দ অর্থটাই হলো কি? সত্যবাদী। আর আলামিন কখনো মিথ্যা কথা বলে নাই, আর আমরাও এ পর্যন্ত এই আলামিনের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। আল্লাহু আকবার। রাসূল যেই সময় এই বিষয়টি মেসেজটি প্রকাশ করা হলো, সঙ্গে সঙ্গে যেই বাসার থেকে লোক এই মজলিসে আসতে পারলো না, পরবর্তী আরেকজনকে পাঠানো হলো, যাও যাও যাও, আমি তো বাসায় রয়ে গেলাম, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি মেসেজটা দেয় তুমি কিন্তু বাসায় আমাকে বলবে, শুনে আসো, আমাকে বলবে। এজন্য একজন করে পাঠানো হলো। সকলে একত্রিত হয়ে যাওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলল, হে কুরাইশবাসী শোনো, তোমরা যাকে রব মানো, তোমরা যার দেব দেবীর পূজা করো, যাকে রব মানো, খোদা মানো, আল্লাহর কসম করে বলি রে, এ কিন্তু আমাদের রব হতে পারে না। দেবদেবী কোনোদিন মানুষের রব হতে পারে না। তোমার আমার জন্য একমাত্র আমাদের রবকে বলেন আল্লাহ। যদি বলেন কে? আল্লাহ। তোমরা যে ভুল পথে চলতেছ, এই দেবদেবীগুলি, এই ঠাকুরগুলির সামনে নিয়ে পূজা করতেছ, আর যদি এভাবে তাদেরকে রব মানো, আর এইভাবে যদি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়া লাগে, তাহলে জাহান্নাম ছাড়া তোমাদের আর কোনো রাস্তা থাকবে না। এজন্য আমি সঠিক তোমাদের তথ্য দিচ্ছি, এই সমস্ত দেব দেবী বাপ দাদার ধর্মগুলি সব কিছু ছেড়ে দাও, এবং আমাদের মালিক, আমাদের রব একমাত্র আল্লাহ, এবং পয়গম্বর হিসাবে তোমাদের মাঝে আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুশির সংবাদ আল্লাহর নবী জানালেন। কিন্তু না না না, দুষ্ট লোক সমাজে থাকে কি থাকে না? ভালো লোক সমাজে থাকে কি থাকে না? মানুষ ভুল ভ্রান্তি আল্লাহর জমিনে করবে এবং সংশোধনও হবে, আর এজন্য তৌফিক দিবে কে? আল্লাহ। কে দিবে? আল্লাহ। মরণের কথা যদি স্মরণ হয়ে যায়, মরণের কথা আল্লাহর বান্দা বান্দি যত স্মরণ করবে, গুনাহ তার কাছ থেকে তত দূরে চলে যাবে। কথা ঠিক কিনা? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? বলেন তো দেখি, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। আল্লাহ ছাড়া বন্ধু কবরে আছে? আছে? এরকম কোন বৈজ্ঞানিক, দার্শনিক, লেখক এরকম কি ইতিহাসের পাতায় লিখেছে আল্লাহ ছাড়া কবরের জমিনেতে বন্ধু পাওয়া যাবে? কথা বলেন না কেন? কিন্তু আফসোস, কবরের কথা স্মরণই হয় না। আছে না নাই? বাবারা রাগ হচ্ছেন, কষ্ট পাচ্ছেন? তাহলে দেখেন, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। দুনিয়ার সবকিছু আপন। কথা বলেন না কেন? আল্লাহর জমিনে আল্লাহর বান্দা বান্দি, একতলা, দুইতলা, 10 তলা, 20 তলা, একটি ফ্লাইট, 2টি ফ্লাইট, এক দেশ থেকে আরেক দেশ বাসা বানাই কি বানায় না?
বাংলার জমিন থেকে এরকম অনেক নাস্তিক বাংলার জমিনের সম্পদ মানুষদেরকে ধোঁকা দিয়ে টাকা পয়সা নিয়ে বেগম পাড়া বিল্ডিং করেছে কি করে নাই? আছে না নাই? সম্পদ কাদের? বাংলাদেশের সম্পদ, জনগণের সম্পদ। ডাকাতি করে লম্পটি করে তারা এই বাংলার জমিনের সম্পদ নিয়ে ওই বেগম পাড়া গিয়ে তারা বাসা বানিয়েছে। তাদের সন্তান এই দেশে পড়ার যোগ্যতা, এরকম শিক্ষক নাই। এই সমস্ত ডাকাতদেরকে আল্লাহর জমিনে কোনোদিন কোনো জায়গায় সিট দেওয়া হবে না। কথা ঠিক কিনা? কথা বললেই বলে রাজনীতি শুরু। কোরআনের সংবিধান ছাড়া আল্লাহর জমিনে কোনো কথা হবে না। আল্লাহর জমিনে কোনো কথা হবে না। কোরআনের সংবিধান ছাড়া আল্লাহর জমিনে কোনো আইন মানা হবে না। ঠিক কিনা? আপনি মানতে পারেন যে বিষয়টি বলতেছিলাম রে বাবা, আল্লাহর নবী জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গিয়ে মেসেজটি দিচ্ছে কাদেরকে? মুশরিকদেরকে, কাফেরদেরকে। তোমরা যেই পন্থা অবলম্বন করো, এই পন্থা অবলম্বন করলে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা পাবে না। আমার রব, তোমাদের রব একমাত্র আল্লাহ। তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পয়গম্বর হিসাবে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহকে বিশ্বাস করো। আমাকে যদি বিশ্বাস করো নবী হিসাবে, এই দুনিয়ার জমিনে যদি আমল করে যাও এবং আমার সংস্পর্শ থাকতে পারো, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে তোমাদেরকে জান্নাতের সুখ জ্ঞান ছাড়া এই দুনিয়ার জমিন থেকে তোমাদের মৃত্যুবরণ আল্লাহ তাআলার হুকুমে হবে না। হবে না। এই লাইনে আসো না, এই লাইনে আসো। আজকে দেখেন তো জান্নাতের বাগিচায় কত সুন্দর আলোকিত হচ্ছে, ঠিক কিনা? এই আলো হওয়ার উদ্দেশ্যটা কি? বিদ্যুৎ চমকাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা বিশাল বড় আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা? বিশাল বড় নিয়ামত না? এই লাইট, এই মুহূর্তে যদি আপনার কারেন্ট চলে যায়, অন্ধকার নেমে আসবে কি আসবে না? আসবে, আমরা জানি। একটি বিষয় খেয়াল করেন, এই জায়গায় মনে করেন আপনাদের সবার চাইতে আমি দুষ্ট লোক, গুনাহ করতে ভালো লাগে, কারেন্ট চলে গিয়েছে, এই জায়গায় সব ধরনের লোক বসবাস করতেছে, ছেলে মেয়ে উভয় আছে। অন্ধকারের ভিতরে যারা দুষ্টামি করে তাদের কি মন এদিক ওদিক নাড়াচাড়া দিতে পারে কি পারে না? কি কারণে? শয়তানের ওয়াসওয়াসার কারণে, ঠিক কিনা? পরবর্তী টাইমে হয়তো এরকম হতে পারে, আল্লাহ হায়াতে জিন্দেগিতে অনেক ভুল ভ্রান্তি করে ফেলেছি, আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, তওবাতুন নসুহা তিলাওয়াত করলাম, হায়াতে জিন্দেগির ভিতর আর একটি গুনাহ করব না, আল্লাহ তওবা কবুল করলে আমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলোর জায়গায় যদি আমার মতন দুষ্ট লোককে বলা হয় ওই কোণারে সুন্দরী রমণী একটি নারী বসে আছে, তার সাথে গিয়ে তুমি কথা বলো, তার হাতটা ধরে আমরা দেখতে চাই, আমি ধরবো, আমি ধরবো, সবাই দেখবে, বলবে এই লোকটা দুষ্ট, ঠিক কিনা? আর অন্ধকারে যদি আমাকে সবাই চেকও দেয়, আমার দান্দ যদি থাকে ওই হালতের, তাহলে আমি কিন্তু লুকিয়ে যেভাবেই হোক গুনাহ করার জন্য চেষ্টা করব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জন্য জানিয়ে দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইখরিজুকুম মিনাল যুলুমাতি ইলান নূর। কথাগুলি বলতেছি এই আয়াতের সাথে অ্যাড রেখে, এই আয়াতের অনুবাদের সাথে মিল রেখে কথাগুলি আসতেছে। নূর সবাই জানি আলো, ঠিক কিনা? আল্লাহর নবী যেই সৃষ্টি দিলেন ওই সময়ের ভিতরের বাবা ওই মেসেজ শুধু ওই কাফেরদের জন্য দেওয়া হয় নাই। দুনিয়ার জমিনে যতদিন আল্লাহর বান্দা আল্লাহ তাআলা জীবিত রাখবে, আমার রাসূলের মেসেজ যতদিন দুনিয়াতে চলবে কি চলবে না? আমরা যদি মনে করি কাফেরদের জন্য রাসূল দাওয়াত দিয়েছিল, কিন্তু রাসূল শুধু কাফেরদের জন্য দাওয়াত দিতে আসে নাই, সারা উম্মতে মুহাম্মাদীর সকলের জন্য এই দুনিয়ার জমিনে কোরআনের সংবিধান চালু করে গিয়েছে, ঠিক কিনা? কোরআনের সংবিধান দুনিয়া যতদিন থাকবে ততদিন এই কুরআনুল কারীমের সংবিধান আল্লাহর জমিনে চলবে, ঠিক কিনা? আর এটা যদি কেউ বন্ধ করতে চায়, কোরআনের সংবিধান যদি কেউ বন্ধ করতে চায়, আর যারা চাবে তাওহীদের দাওয়াত প্রসারিত করার জন্য, এ জায়গায় পার্থক্য হবে কি হবে না? আবু জেহেল কি চেয়েছিল? কথা বলেন না কেন? উতবা কি চেয়েছিল?
সাইবা কি চেয়েছিল? একটি মেসেজ দিয়ে দেই রে বাবা, যেই সূরাটি তেলাওয়াত করলাম কুরআনুল কারীমের ভিতরে এমন কোন আয়াত নাই, এমন কোন সূরা নাই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগাম প্রকাশ করে দিয়েছেন ওই কাফেরের নামে এই আয়াতটি নাজিল হয়েছে, ওই মুশরিকের নামে এই আয়াতটি নাজিল হয়েছে। কিন্তু পুরা কুরআনুল কারীমের ভিতরে বাবা 114টি সূরার ভিতরে এমন একটি সূরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরে নাজিল করলেন রাসূলের উপরে। সেই সূরাটির নাম হলো সূরাতুল লাহাব। সূরার নাম কি? সূরা লাহাব। সেই লাহাবটাই হলো রাসূলের চাচা আবু লাহাব। আপনারা দেখি সবাই জানেন। খেয়াল করবেন কথাটা। যারা তাওহীদের দাওয়াত মানে, কোরআন মানে, তারা কার দলে? কথা বলেন, কার দলে? আল্লাহ এবং তার রাসূলের দলে। যারা কোরআনের সংবিধান মানবে তারা কার দলে? আল্লাহ এবং রাসূলের দলে। আর যারা কোরআনের সংবিধান মানবে না, তাওহীদের দাওয়াত মানবে না, তারা কার দলে? আবু জেহেলের দলে, আবু লাহাবের দলে। ঠিক কিনা? তার প্রমাণ তো এটাই, কোরআনুল কারীম দ্বারা আসতেছে সামনে। আল্লাহর নবী যেই সময় ডাক দিয়ে বললেন, এই দেবদেবী এগুলি পূজা করা যাবে না, এরা আমার রব নয়, তোমাদের রব নয়, রব আমাদের একমাত্র আল্লাহ। তোমাদের জন্য আমাকে পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছে আমার প্রতি ঈমান আনো নবী হিসাবে। সেই সময় আবু লাহাব বললেন, আরে ভাতিজা, এই কথাগুলি বলার জন্য, আমাদেরকে শোনানোর জন্য পাগলামি শুরু করেছো তুমি? এই কথা আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, আমাদেরকে বাসার দিকে ডেকে এনে এই পাগলামি করার জন্য, এটা শোনার জন্য আমরা এসেছি? যেই সময় আবু লাহাব বললেন, তাব্বা লাকা আলিহাদা জামাআতানা, তাব্বা লাকা আলিহাদা দাআতানা। মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। আমার কওমের যারা আছো, একটি কথা মন খুলে শোনো। সে বিষয়টি হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। যেই মেসেজটি আমাদেরকে জানিয়েছে, এই মেসেজের উপর তোমরা কিন্তু ঈমান আনবে না, কারণ মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। এটা আমাদের রব। আমরা যেটা মানি, আমাদের পূর্বপুরুষ থেকে যারা পূজা করে এসেছে, দেবদেবীকে রব হিসাবে মেনেছে, আমরা এটাকেই রব হিসাবে মানব। আমাদের কোনো আল্লাহ নাই, আমাদের কোনো পয়গম্বর নাই। নাউজুবিল্লাহ বলেন। যেই সময় আবু লাহাবের জবান দ্বারা এই কথা বের হয়ে গেল, তাফসীরে আসছে রে বাবা, ইবনে কাসিরের ভিতরে, তাফসীরে জালালাইনের ভিতরে মুফাসসিরগণ এভাবে লিখে দিয়েছেন, আবু লাহাবের হাতে এরকম কঙ্কর ছিল, রাসূলের দিকে নিক্ষেপ করেছিল। এর সঙ্গে সঙ্গে আবু লাহাব সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করে দিলেন। যেই সময় আয়াতটি আবু লাহাব দ্বারা নাজিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে আহলাকাহুল্লাহু ওয়া ক্বাদ হালাক। আল্লাহর নবী যেই সময় জানালেন, তোমরা যদি আমার মেসেজটা গ্রহণ না করো, আল্লাহ যদি রব হিসাবে না মানো, আমাকে নবী হিসাবে যদি না মানো, তাহলে কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই সময় আবু লাহাবের জবান দ্বারা প্রকাশ হলো আহলাকাহুল্লাহু ওয়া ক্বাদ হালাক। এটা জবান দ্বারা যেই সময় প্রকাশ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাবের 2 নম্বর আয়াতটি নাজিল করলেন। সুবহানাল্লাহ। সুসংবাদ দিয়ে দিলেন। কি বললেন? আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতটি নাজিল করলেন রাসূলের উপর, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আবু লাহাব যেই মেসেজটি তার কওমকে জানিয়ে দেওয়া হলো, তাফসীরে আসছে রে বাবা, ওই সময় মক্কা নগরী সব চাইতে ধনী ব্যক্তির মধ্যে 4 জন ধনী ব্যক্তি ছিল, তাদের সিরিয়ালের ভিতরে একজন ছিল আবু লাহাব। ওই সময় তার স্বর্ণের এরকম মজুদ ছিল 8 কেজি স্বর্ণ 10 তোলা। 8 কেজি 10 তোলা, 810 তোলা স্বর্ণ এই আবু লাহাবের আন্ডারে ছিল। এবং অনেক তার পশু ছিল, উট, দুম্বা, ওরা অনেকগুলি ছিল। এত সম্পদের মালিক ছিল। তার মানে আসছে, যেটা মুফাসসিরগণ লিখেছেন, যে 4 নম্বর সিরিয়ালে আবু লাহাব আছে এবং তার সন্তান। তাফসীরে আসছে যে তার 3টি সন্তান, উতবা, উতাইবা, মুতআব। উতবা বলেন,
উতাইবা, মুতআব, এই তিনটি সন্তান তার এবং তার কন্যাও ছিল। যেই সময় আবু লাহাব এই সম্পদের বড়াই দেখাচ্ছে, সন্তানের বড়াই দেখাচ্ছে, আর মুহাম্মাদের দাওয়াতের তার এগেনস্টে সে বলতেছে, আরে কওমের লোক, মুহাম্মদ যেই কথা বলতেছে তোমরা টেনশন করো না, যদি তোমাদের উপর আযাব আসে, তোমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাও, আমি আবু লাহাব তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি আবু লাহাব তোমাদেরকে ওয়াদা দিলাম, আমার যত সম্পদ রয়েছে এবং আমার সন্তান সব কিছু তোমাদেরকে হিফাজত করার জন্য আমি ফিদিয়া হিসাবে দিয়ে দিব। দেখছেন আবু লাহাব বলতেছে কি, পুরো টেনশন করো না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই পাগলের কথা শুনুন, আমার এই বাতিটা তো পাগল, তোমাদের সামনে যদি কোনো বিপদ আসে, তোমাদের সামনে কি যদি কোনো বিপদ আসে, শক্তিরও যদি প্রয়োজন হয়, আমার সম্পদ এবং সন্তান সবটাই আমি তোমাদের জন্য ফিদিয়া দিয়ে দিলাম। যেই সময় আবু লাহাব আহলাকাহুল্লাহু ওয়া ক্বাদ হালাক, এই যে শব্দটা প্রয়োগ করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই আয়াতটি নাযিল করলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এরে আবু লাহাব, তুমি যত সম্পদ অর্জন করেছো, তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না, তোমার সন্তানও তোমার কোনো কাজে আসবে না। যে বিষয়টি বলতেছিলাম রে বাবা, ওই সাফা পারে আল্লাহর নবী জনাবে আরবী যেই মেসেজটি দিয়েছে রে বাবা, ওই মেসেজ কিছু সংখ্যক মানুষ শুধু নয়, পুরাপুরি বেশিরভাগ মানুষগুলি রাসূলের কথাগুলি বিশ্বাস করে এবং ইসলামের প্রতি তারা ঝুঁকে, কিন্তু আল্লাহর নবীর চাচা আবু লাহাব কিন্তু তাদেরকে এই পথে আসতে দিবে না। এই দুনিয়ার জমিনে এ ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? তাদের কথা যারা শুনবে তারা কি দিনদারি, পরহেজগারি, মুত্তাকি? তারা কি পরহেজগারি, মুত্তাকি? কোশ্চিন কালেও না। আল্লাহর নবীর কথা যারা শুনবে রে বাবা, রাসূলের দাওয়াতের দিকে যারা দাবিত হবে, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে যেই সমস্ত মেসেজগুলি দিয়েছে সেই মেসেজগুলি মানবে, রাসূলের আদর্শ অনুযায়ী আল্লাহর দুনিয়ার জমিনে তারা কিন্তু পথভ্রষ্ট হবে না। কথা ঠিক কিনা? অভিভাবক আমাদেরকে কথা বলেন না কেন? আমাদের অভিভাবককে, হ্যাঁ, অনেকে আমরা ভাবি আমার অভিভাবক আমার বাবা, আমার অভিভাবক আমার মা, আমার অভিভাবক আমার সন্তান, সন্তান আমার অভিভাবক আমার সম্পদ, আমার অভিভাবক আমার পরামর্শী, আমার অভিভাবক আমার বন্ধুবর্গ। এটাই এক দিক। আবার কিছু সংখ্যক লোক এটা মনে করে যে আমার অভিভাবক এই জেলার ভিতরে সবচাইতে বড় নেতা, যে সে আমার অভিভাবক। এরকম আছে না নাই? এটার নামই হলো বিদআত, এর নাম কি? শিরক। এর নামই শিরক। ওয়া মান ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার ওয়া মাওয়াহুমুন নার। যারা শিরক মুক্ত থেকে বাঁচতে পারবে না, এই হালতে যদি মরণ হয়, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। আফসোসের বিষয় রে বাবা, ভুল ভ্রান্তি আমাদের ইমানি জজবা কলবের ভিতরে না থাকার কারণে এরকম কোশ্চিন কালে ভাবা যাবে না যে আমার নেতা আমার মালিক, আমার নেতা আমার অভিভাবক। রে বাবা, আপনার আমার সবার অভিভাবক হলো একমাত্র আমাদের আল্লাহ। ঠিক কিনা? এটা যারা মানবে, এটা যারা ভাববে, এর উপরে আমল করার চেষ্টা করবে, তারাই কি মুত্তাকি অর্জন করার চেষ্টা করতেছে। কথা ঠিক কিনা? রমজান আসতেছে কি কারণে? রমজান কি কারণে আসতেছে? শুধু রোজা রাখবো এ কারণে, সেহরি খাবো এ কারণে, ইফতার করবো এ কারণে, মানুষদেরকে ইফতার করাবো এ কারণে, রমজান মাসে রোজা রাখবো, আমল করবো, নামাজ পড়বো, ভালো আচরণ করবো এ কারণে না। রমজান আসতেছে তাকওয়া অর্জন করার জন্য। কথা ঠিক কিনা? আর এই তাকওয়া অর্জন হবে একমাত্র এই রমজানের রোজা হালতে আল্লাহকে খুশি করার জন্য, রাসূলের আদর্শ পুরোপুরি মেনে আল্লাহর জমিনে চলার চেষ্টা যারাই করবে,
তাদের তাকওয়া মজবুত হয়ে যাবে। আর যাদের তাকওয়া মজবুত হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে এজন্য জানিয়ে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আমার রাসূলকে ভালোবাসবে, আমার দোস্তকে ভালোবাসবে, অনুসরণ কোরআনের সংবিধান অনুযায়ী করবে, আমি ওই সমস্ত বান্দা ও বান্দীদের অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অভিভাবক হয়ে যাক, এটা আমরা সবাই চাই না? চাই না? যেই বিষয়টি বলতেছিলাম রে বাবা, সাফা পাহাড়ে আল্লাহর নবী জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় দাঁড়িয়ে এই মেসেজটি দিলেন, তারা সবাই রাজি হলো, কিন্তু তার চাচা আবু লাহাব বলার কারণে অনেক লোকগুলি ফিরে চলে আসলো, ভুল পথে চলে গেল। চলে যাওয়ার পর তার হালতটা কি? তার হালতটা হলো যে এই সূরা লাহাবের ভিতরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে, আগাম বার্তা দিয়ে দিয়েছে। কার সম্পর্কে আগাম বার্তা? কার সম্পর্কে দিয়েছে? আবু লাহাবের সম্পর্কে। আবু লাহাবের সম্পর্কে আগাম বার্তা দিয়ে দেওয়া হয়েছে। কয়টি বিষয়? আমার সাথে বলবেন কয়টি বিষয়? তিনটি বিষয়। কয়টি? তিনটি বিষয়। এক, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন। এক, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। দুই, তার সম্পদ কোনো কাজে আসবে না। তিন নাম্বার হলো আবু লাহাব শুধু নয়, তার পরিবারের সাথে আছে উম্মে জামিল। মুফাসসিরগণ লিখেছেন, আর একটি তাফসীরের ভিতরে এরকম আসছে, একটি নাম হলো উম্মে জামিল, আর একটি নাম হলো আওরা পাগুলা। একটি নাম হলো কি? উম্মে জামিল। আর একটি নাম হলো কি? আওরা। আওরা ভাবে ঘুরে দিক নির্দেশনা পায় না। এরকম আল্লাহর জমিনে পাগল আছে না নাই? কোরআনের সংবিধান বাদ যারাই চলবে তারাই এই পাগল। আমিও হতে পারি, আপনিও হতে পারেন, কিন্তু সংশোধন হওয়ার জন্য আমাদের চেষ্টা করা দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর বরত্বের কথা শুনে ভালো লাগে না? এত সুন্দর দামি একটি জান্নাতের বাগানের ব্যবস্থা এই চরপাড়া এলাকাবাসী করেছে। দেখেন, অনেক চরপাড়াবাসী এদিক ওদিক যুবক এবং মুরব্বী নাড়াচাড়া করতেছে, কি করে না? আবার আমার অনেক বাবাজি এই জান্নাতের বাগিচায় বসে গিয়েছে, কারণ একটা, আমার আল্লাহ তাআলা যেন এই জায়গা বসার কারণে আমার গুনাহগুলি মাফ করে দেয়। এক পাগল হলো আল্লাহর পাগল, আর এক পাগল হলো দুনিয়ার জমিনে গুনার পাগল। কথা ঠিক কিনা? আল্লাহর পাগল যারা, তারা তো এই কোরআনুল কারীমের দাওয়াতের কথাই শুনবে, ঠিক কিনা? আরব পাগল আছে দুনিয়ার পাগল, দুনিয়াতে যত ধান্দাবাজি, দুনিয়াতে যত কুকামাকাম, যত যা মানুষের ক্ষতি করা যায়, গীবত শিখায়েত, হ্যাঁ, এইরকম ক্ষমতা দেখানো এটা ছাড়া তার কোনো আর ফিকির নাই মাথায়। কার ক্ষতি করা যায়, কার নামে কুচ্ছা রটানো যায়, নামাজও পড়ে, কুটনামিও করে, নামাজও পড়ে, মানুষের সম্পদও গ্রাস করে, নামাজও পড়ে, মানুষের ক্ষতিও করে। এরকম পাগল আছে না নাই? এটা কি আল্লাহর পাগল নাকি এটা শয়তানের পাগল? এক নম্বর শয়তানের পাগল। কথা ঠিক কিনা? কারণ যারা আল্লাহর পাগল তাদের দ্বারা মানুষ কষ্ট পাবে। আমার কথা কি বুঝতেছেন? কষ্ট লাগতেছে? খেয়াল করে শুনবেন বাবা, কোরআনের সংবিধান একমাত্র মুসলমানদের বড় সংবিধান। এই কোরআনের সংবিধান যার সিনাই থাকবে, যার মাথায় থাকবে, ওই আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার জমিন থেকে যেই সময় বিদায় নিবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার জবানে ফুটিয়ে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়টি বাবা মেসেজ হিসাবে আল্লাহর নবী জানাইলেন, কিন্তু তারা গ্রহণ করলেন না। তারা কি গ্রহণ করেছে? গ্রহণ করে নাই। আমি যে বিষয়টি বলতেছিলাম, সূরা লাহাবে আগাম বার্তা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তার দোস্তকে আবু লাহাব সম্পর্কে। কারণ একটাই, আবু লাহাব যেই সময় রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছে, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, এই বিষয়ে তাদেরকে দাওয়াত দিয়েছে, সঙ্গে সঙ্গে তারা কোরআনের সংবিধান মানতে রাজি না। আবু লাহাব, কথা ঠিক কিনা? যেই সময় আবু লাহাব এই কোরআনের সংবিধান মানতে রাজি না,
নবী হিসেবে নবীকে মানতে রাজি না। আমার আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটা সঙ্গে সঙ্গে নাজিল করলেন, আর এই সূরার ভিতরে জানিয়ে দিলেন, এই আবু লাহাব শুনে রাখো, তোমার জন্য 3টা মেসেজ দেওয়া হলো। 1 নাম্বার, আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। 2 নাম্বার, তার সম্পদ কোনো কাজে আসবে না। 3 নাম্বার হলো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। শুধু আবু লাহাবকে বলা হয় নাই, এই সূরার ভিতরে তার বিবি উম্মে জামিলের কথাও বলা হয়েছে। আল্লাহু আকবার। সুন্দর একটি বিষয় বলেছে, সুন্দর একটি বিষয় বলেছে। কারণ কি জানেন? কারণ আছে, কারণ আছে। আবু লাহাবের ওয়াইফের কথা কেন ওই জায়গায় আসবে? উম্মে জামিলের কথা কেন আসবে? আবু লাহাব দুষ্টামি করতেছে, সে রসুলের সাথে দুষ্টামি করতেছে, তাকে অনেকবার অনেকভাবে আঘাত করার চেষ্টা করেছে, অপমান অপদস্থ করেছে, তারপরে তার নামটাই আসুক না কেন, এ জায়গায় উম্মে জামিল কেন আসলো? এটা কি আমাদের জানা দরকার আছে না নাই? আমরা অনেকেই জানি আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও এজন্য বলতেছি যে যত এটা বলবো শুনবো তত এটার উপরে আমলটা করার জন্য আমরা চেষ্টা করব। পর্দার আড়ালে মা বোনেরা তো অবশ্যই আছে, ঠিক না? তাদের একটু জানা দরকার আছে না নাই? যেই সময় উম্মে জামিলের কথা চলে এসেছে এবং আউরা আরেকটি নাম উম্মে জামিলের নাম রাখা হয়েছে, এই 3টি মেসেজ আমার আল্লাহ রব্বুল আলামিন আগাম বার্তা জানিয়ে দিয়েছে। দেখেন, কোরআনুল কারীমের ভিতরে এমন কোন আয়াত নাই, এমন কোন সূরা নাই যে কোন কাফেরের নামে সূরার নামকরণ করা হয়েছে, আয়াত নাজিল হয়েছে। কিন্তু এই আবু লাহাব সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করে দিলেন। তাহলে রাসূলকে কত কষ্ট দিয়েছে, রাসূলকে কত কষ্ট দিয়েছে, অপমান অপদস্থ করেছে। তাফসীরে এসেছে বাবা, যেই সময় এই মেসেজ আবু লাহাব পেয়ে গেল, আবু লাহাব সম্পর্কে ঘোষণা করা হলো যে আবু লাহাব জাহান্নামে চলে যাবে, তার সম্পদ কোনো কাজে আসবে না, সে ধ্বংস হয়ে যাবে। সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে উতবা নয় উতাইবাকে বলতেছে, আমার সন্তান উতবা উতাইবা 2 সন্তানকে ডাক দিয়ে বলল যে মুহাম্মাদের 2টি কন্যা আমার এই 2 সন্তান দ্বারা বিবাহ আবদ্ধ করে নিয়ে আসা হয়েছিল। রাসূলের 2টা কন্যা রুকাইয়া উম্মে কুলসুম। রুকাইয়া, কথা বলেন, এদিকে তাকান, এদিকে তাকান। রুকাইয়া উম্মে কুলসুম 2টি কন্যা এই আবু লাহাবের 2টি ছেলে দ্বারা বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল। ওই সময় কাফেরদের সাথে এই বিবাহ চলত, বুঝতে পেরেছেন? আবু লাহাবের সম্পদ যখন যেই সময় এরকম কঠিন একটা মেসেজ চলে আসলো, এটাকে আরেকটা বিষয় মজার আছে, সেটা কি জানেন? আবু লাহাব রাসূলকে নবী হিসাবে মানে না, আল্লাহকে আল্লাহ হিসাবে মানে না, কিন্তু সে জানে মুহাম্মদ যে কথা বলবে এই কথা সত্য, মুহাম্মদ যে কথা বলে এই কথা সত্য, এটা সে জানে। আবার কিন্তু বাপদাদার ধর্ম, এখন যদি মুহাম্মদের কথা শুনি তাহলে বাপদাদার ধর্মটা কি মানুষের কাছে বেজ্জতি হবে না? এজন্য না, ওটা শুনতে রাজি না। আমি যে বড়, আমি যে অহংকার করি, এটাই। এজন্য অহংকার যারা আল্লাহর জমিনে করবে তারা অতি তাড়াতাড়ি ধ্বংস হবে। অহংকার করবে একমাত্র কে? আমার আল্লাহ। কোন পয়গম্বর অহংকার করার ক্ষমতা রাখে না। আমরা তো মনে করেন যে 2, 4, 5, 10 কোটি টাকার মালিক, বা স্ট্যান্ডে আমার 4-5টা দোকান, আমার অনেক টাকা, অনেক পয়সা, নামাজও 2-1 তো পড়ি, ভবিষ্যতের সামনে বিভিন্ন জায়গায় কমিটির ভিতরে নাম যেন চলে যায়, এরকম অনেক লোক আছে, তাকে জানেননি? আমাদের সাথে অনেক সময় অনেক বাবাজি, অনেক যুবক ভাই এরকম, হুজুর দোয়া কইরেন, কি আমি তো এই তারিখে এলাকাবাসী আমাকে ছাড়ে নাই, কবরখানার সভাপতি বানাই দিছে। এখন হুজুর কি চাইছে যে আপনি কোথাকার কি? বিশ্বাস করেন কি? হুজুর কিন্তু জিজ্ঞাসা করে নাই যে আপনি কি কবরখানার সভাপতি, নাকি আপনি মসজিদের সভাপতি, না আপনি অমুক জায়গার সেক্রেটারি। অথচ সে বলে কি এই পন্থা। কি কারণে বললো? ফকরবাজি চলে আসছে। হচ্ছে যে রোজা আসতেছে, আর কতদিন আছে বাবা? আজকে 11 তারিখ না? শাবানের 11 তারিখ, ঠিক কিনা? ইংরেজি মাসের কত তারিখে আশাবাদী আমরা? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনের মাস 18, ঠিক না? কোরআনের মাস রমজান মাস আসতেছে। এখনই যদি এরকম জবানে সাউন্ড হয়, রমজান মাসে তো খুঁজেই পাওয়া যাবে না। কে রোজা রাখবো? বিছানা থেকে উঠতে পারবে না, এরকম হবে কি হবে না? আরে কোরআনের ভালোবাসা যাদের জবানে আছে, অন্তর আছে, তাদের জবান দ্বারা এইভাবে শব্দ আসলে কাফেরেরা দৌড়ানি দিবে, ওই দৌড়ানি খাই দৌড়িয়ে দেওয়া লাগবে, সামনের দিকে আগানো যাবে না। কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? কাফেরদের সাথে যুদ্ধ করছে সাহাবীরা, সংখ্যায় কম ছিল না বেশি ছিল?
প্রত্যেকটা যুদ্ধে দেখেন, যে কোনো যুদ্ধে গিয়েছে, রাসূলের সাথে গিয়েছে, রাসূল ছাড়া গিয়েছে, তাদের সংখ্যা কিন্তু কম, কিন্তু ঈমানি জজবা, ঈমানি পাওয়ার ছিল বেশি। আর এই জন্য তারা বিজয় লাভ করেছে। কথা ঠিক কিনা? ময়দানে বসে যদি ময়দান গরমই না হয়, শয়তান দূর হবে কিভাবে? কথা মনে হয় বুঝেন নাই? জবান খুলেন, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের সংবিধান মানব না আমরা? মানব না আমরা? নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জবান যেরকম স্পিড হবে, ঈমানি জজবা বুকের ভিতরে ততটুকু স্পিডে আমল করা চাই। ঠিক কিনা? নাফরমানি কথা, মুশরিকি কথা, যেই সমস্ত কথা দ্বারা ঈমানি দুর্বলতা প্রকাশ পাবে, মানুষের ভয়ে তাওহীদের দাওয়াত দেওয়া থেকে পিছপা হওয়া যাবে না। কথা ঠিক কিনা? যদি আমরা পিছপা হয়ে যাই, তাহলে আমাদের ঈমান আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক না ভুল বললাম? আল্লাহর নবী জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি বলতেছিলাম, যেই সময় আবু লাহাবের কানে চলে গেল যে আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, তার সম্পদ কোনো কাজে আসবে না, সে তো জাহান্নামী হয়ে যাবে, এই সংবাদ শোনার পরে আবু লাহাবের মাথা হয়ে গেছে নষ্ট। কি হয়েছে? মাথা নষ্ট হয়েছে। কারণ মুহাম্মাদের উপরে ঈমান আনবো না, এটা ঠিক আছে, আল্লাহ হিসাবে মানবো না, এটাও ঠিক আছে, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে কথা বলে এটা আবার সত্য, এটা আবার বিশ্বাস করে। আবু লাহাব এটা আবার বিশ্বাস করে। যেই সময় এই পন্থা অবলম্বন হয়ে গেল রে বাবা, আবু লাহাব যেই সময় শুনলেন, ডাক দিয়ে তার সন্তান দুটোকে বললেন, উতবা উতাইবা সঙ্গে সঙ্গে যাও, যতক্ষণ পর্যন্ত এই মুহাম্মাদের দুটি কন্যাকে রুকাইয়া এবং উম্মে কুলসুম, এই দুইটি কন্যাকে যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে স্ত্রী রূপে যারা রয়েছে তাদেরকে তোমরা বাদ দিয়ে দিবে, তালাক দিয়ে দিবে, যতক্ষণ পর্যন্ত এই সম্পর্ক নষ্ট না করবে ততক্ষণ পর্যন্ত আমার সামনে তোমরা ফেস দেখাবে না, ততক্ষণ পর্যন্ত আমার সামনে ফেস নিয়ে আসবে না। এই সন্তান দুটোকে বলে দিলেন আবু লাহাব। ওর মাথা নষ্ট হয়ে গেছে, সর্বনাশ, কয় কি এতক্ষণে আমার সম্পদও কাজে লাগবে না, আমি জাহান্নামী হয়ে যাব, আমি ধ্বংসও হয়ে যাব, বলে কি রে? যেই সময় আবু লাহাব তার এই দুইটি সন্তানকে এই কথা বলে ঘরের থেকে বের করে দিল, ওই সন্তান দুটি চলে গেল জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের কাছে গিয়ে বলতেছে যে তোমাদেরকে আর আমাদের ঘরে রাখা যাবে না, তোমাদেরকে আমরা ডিভোর্স দিয়ে দিব, তালাক দিয়ে দিব, তাড়াতাড়ি বাবার কাছে চলে যাও, তুমি আর আমার বিবি হিসাবে দুনিয়ার জমিনে রাখতে পারবে না। যেই সময় এই বিষয়গুলি তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিল রে বাবা, উতাইবা যখন তার বিবিকে ডিভোর্স দিয়ে শুধু কি এটাই রে বাবা, সঙ্গে সঙ্গে তার নবীর মেয়েকে সাথে নিয়ে আল্লাহর নবী জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, হে মুহাম্মদ, আপনার মেয়েকে আমি বিয়ে করেছিলাম, এই মুহূর্তে আপনার মেয়েকে আমি ছেড়ে দিলাম, আপনার মেয়ের স্বামী হিসাবে আর আমি থাকতে চাই না, আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দিলাম। কারণ হলো একটা, আমার বাবার আদেশ যে আপনার মেয়েকে যতক্ষণ পর্যন্ত ডিভোর্স না দিয়ে দিব, ছিন্ন না করব, ততক্ষণ পর্যন্ত আমার বাবার সামনে আমার এই ফেসটাকে দেখাতে পারবো না। উতাইবা এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই মেয়েটাকেও রেখে গেলেন, রাসূলের মেয়েটাকে, উম্মে কুলসুমকে রেখে চলে গেলেন। শুধু কি তাই? তাফসিরে আসছে রে বাবা, আল্লাহর নবীকে অনেক গালিগালাজ করেছে এবং এরকমও আসছে যে তার মুখের দিকে থুতু নিক্ষেপ করেছে। আল্লাহর নবী সামনে ছিল, কিন্তু জিবরাইল আমিন আমার আল্লাহ তাআলা নবীর পাশে দাঁড়া করাইয়ে দিয়েছে। এই সমস্ত কুকুরদেরকে শায়েস্তা করার জন্য আমার আল্লাহ তাআলা যথেষ্ট কি যথেষ্ট না? যথেষ্ট আছে না নাই? আল্লাহর জমিনে যারা কোরআনের
বিরোধিতা করো, আলেম ওলামাদের বিরোধিতা করো, হ্যাঁ দোকানে চারিশ চলে অফিস আদালতে বসে বসে আলেমদের কুৎসা রটাও, ওই সমস্ত লোকদেরকে বলতে চাই কুরআনুল কারীম যদি সত্য হয়, রসুল যদি সত্য হয়, এই আল্লাহর জমিনে যদি তারা এই ধরনের মন্তব্য নিয়ে চলে, যেরকম আবু লাহাব শেষ হয়েছে, তার সন্তান শেষ হয়েছে, এরকম তওবা ছাড়া যদি আল্লাহর জমিনে চলো, তোমরাও দুনিয়ার জমিনে গজব নিয়ে শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এটা আমার কথা না তো, এটা আপনারও কথা না, এটা কুরআনুল কারীমের কথা। সূরা লাহাবের ভিতর আল্লাহ জানিয়ে দিয়েছে। বিষয়টি হলো রে বাবা, যেই সময় এই ধরনের আল্লাহর নবীকে অপমান অপদস্থ করলেন, থুতু নিক্ষেপ করলেন, জিবরাইল আমিন আল্লাহর নবীকে ওই জায়গায় থেকে সরিয়ে নিলেন, কিন্তু সে রাসূলের ফেসটা দেখতে পারল না। এই সংবাদটা যখন আবু লাহাবের কাছে চলে গেল, আবু লাহাবের কাছে গিয়ে বলতেছে, বাবা তুমি যেই বিষয়টি বলেছো, যেই কাজটি করার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছিলে বাবা, আমি সেই কাজটা করে এসেছি। আবু লাহাব তো খুশি হয়ে গেল, না ঠিক আছে, এবার ঠিক আছে, এবার তোমার ফেসটা আমি দেখব। তাফসিরে আসছে রে বাবা, আবু লাহাব সিরিয়ার উদ্দেশ্য রওনা করলেন বাণিজ্য করার জন্য। সাথে নিল কাকে? উতাইবাকে। কাকে নিলেন? উতাইবা। ছেলে কয়টা? উতবা, উতাইবা, মুতাব, তিনটা ছেলে। একটা ছেলেকে সাথে নিল, কাকে? উতাইবাকে সাথে নিয়ে চলল। কিসের উদ্দেশ্যে? বাণিজ্যের উদ্দেশ্যে। কোন দেশের দিকে? সিরিয়ার দিকে। বুঝতেছেন কথা? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন? এই অল্প সময় আমাদের মেহমান চলে আসবে ইনশাআল্লাহ, 2, 4, 5 মিনিট 10 মিনিট এরকম। আমরা তো আপনাদের সাথেই আছি, ঠিক না? সবাই আমরা একে অপরের ভাই। তারপরে মেহমান যেহেতু আসতেছে, এই জন্য 2-4টা কথা ভাঙ্গা ভাঙ্গা গলায় 2-4টা কথা বলার জন্য চেষ্টা করতেছি। বাকি আল্লাহ তাআলা যদি সহযোগিতা করে আপনাদের দোয়া দ্বারা, তাহলে 2-4টা কথা হয়তো জবান দ্বারা বের হতে পারে কি পারে না, সকলে বলি আমিন। যেই বিষয়টি বলতেছিলাম রে বাবা, ওই সিরিয়ার দিকে রওনা হলো আবু লাহাব, তার সন্তানকে নিয়ে রওনা হলো। কিছু দূর যাওয়ার পরে ওই জায়গায় রাত্র হয়ে গেল, শিবির গাড়বে, এত সংখ্যক লোক নিয়ে ওই জায়গায় রেশ নেবে। ওই জায়গায় কি করবে তারা? রাত্রবেলাটা ওই জায়গায় রেশ নিয়ে দিনের বেলায় আবার সিরিয়ার দিকে উদ্দেশ্য করে রওনা করবে। যেই সময় তারা ওই জায়গায় শিবির গাড়ার জন্য একত্রিত হয়ে যায়, ওই জায়গায় দিয়ে একটি পাদ্রী যাইতেছিল। পাদ্রী এসে বললেন, হে লোক সকল, তোমরা যেই জায়গায় এই জায়গায় শিবির গাড়বে, রাত্রবেলায় যদি এই জায়গায় থাকো, তাহলে এই জায়গায় কিন্তু বনের থেকে হিংস্র প্রাণীগুলি এসে তোমাদের উপর আক্রমণ করতে পারে। এজন্য আমি তোমাদেরকে বলে যাই, মেসেজ দিয়ে যাই, এই জায়গায় শিবির করো না, অন্য কোনো জায়গায় গিয়ে তোমরা শিবির করো, অবস্থান করো, এই জায়গায় তোমরা কিন্তু নিরাপদ না। মেসেজ আল্লাহ জানিয়ে দিতেছে, দেখছেন? হ্যাঁ, কারণ শিক্ষা দিবে তো এই কুকুরকে। আবু লাহাবের ছেলেকে শিক্ষা দিবে, রাসূলের সাথে বেয়াদবি। এগুলি বলার উদ্দেশ্য রে বাবা, যারা এখনো কোরআনের সংবিধানের সাথে বেয়াদবি, আলেম ওলামাদের সাথে বেয়াদবি করার জন্য, তাদের পিছনে কুৎসা রটানোর জন্য, তাদেরকে অপমান অপদস্থ করার জন্য চলি, নেতার কথা শুনে, মানুষের কথা শুনে, তাহলে আমি বলবো রে বাবা, পায়ে ধরে বলি, কোরআনের সংবিধান যা বলা আছে তা ছাড়া আর কারো কোনো কথা শুনবো না। পারবো না, পারবো না, সাউন্ড নাই, সাউন্ড খুলেন, সাউন্ড খুলেন, সাউন্ড খুলেন। এই যে বিষয়টা বলতেছিলাম রে বাবা, যেই সময় পাদ্রী পড়ে গেল, আবু লাহাব শুনতে নারাজ, ডাক দিয়ে বললেন, ওই সংগঠনের ভিতরে যারা ছিল সবাইকে জানিয়ে দিলেন, আবু লাহাব একটি বিষয় খেয়াল করো, আমার সন্তানকে মাঝখানে রাখবে, সবাই কিন্তু সন্তানের জন্য চেক পোস্টে রাখবে, কারণ আমি একটি বিষয় ভয় পাচ্ছি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যেই কথাটি বলেছে, যেই বিষয়টি বলেছে, এই বিষয়টা না জানি সত্য হতে পারে। ভয় ঢুকে গেছে। আল্লাহ রাসূল যেহেতু বলে গিয়েছে, তাহলে কি সর্বনাশ, সর্বনাশ, যে কোনো ক্ষতি হতে পারে। এজন্য আমি বলে যাই, আমার সন্তানকে তোমাদের মাঝখানে রেখে সবাই রাত্রবেলায় ঘুমাবে এবং চেক রাখবে, আমার সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বলেছেন, ও মাওলা, দুনিয়ার জমিনে যেই সময় কুকুররা
আমার সাথে বেয়াদবি করলো, এই কুকুরদেরকে শায়েস্তা করার জন্য এদের মাঝখান থেকে আরো একটি বড় কুকুর দিয়ে এই নাস্তিককে তুমি দুনিয়ার জমিনে শায়েস্তা করো। যেই সময় উতবা উতাইবা শুয়ে আছে রে বাবা, সবাই শুয়ে পড়েছে, ওই সময় ওই বনের থেকে হিংস্র একটা বাঘ চলে এসেছে, নাক দিয়ে শুকতেছে। কাকে ধরবে? আল্লাহ তাআলার হুকুম দ্বারা সে শুকে 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 ওই উতাইবাকে খুঁজে পেয়েছে মাঝখানে। আল্লাহু আকবার। সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? অল্প সময়, হ্যাঁ আমাদের মাঝে তো মেহমান চলে এসেছে, আর আলোচনার সামনে যাওয়া যাবে না, শুধু একটি বিষয় বলি, এই মেসেজটা দিয়ে দেই। সে বিষয়টি হলো বনের থেকে হিংস্র প্রাণী সেই বাঘ, যেটাকে আমরা বলি রয়্যাল বেঙ্গল কি টাইগার, এই টাইগার চলে আসলো রে বাবা। হিংস্র প্রাণী এসে শুকতেছে, নাক দিয়ে গ্রাণ নিচ্ছে। যতক্ষণ পর্যন্ত উতাইবাকে না পাবে ততক্ষণ পর্যন্ত কারো উপরে আক্রমণ করতেছে না। অনেক লোক তো শুয়ে আছে, বাঘ যদি মানুষ পায় সামনে, ওই খুঁজে খুঁজে কি কামড় দেয়, খুঁজে খুঁজে ধরে নেয়। কথা কি বুঝতেছেন? এ জায়গায় যদি বাঘ ঢুকে যারা সামনে পাবে তাকে নিয়ে দৌড় দিবে, ঠিক কিনা? আর ও জায়গায় কি নাক দিয়ে শুকতেছে। উতাইবা কোথায় আছে? এই নাস্তিকটা কোথায় আছে? রসুলের দুশমন কোথায় আছে? কোরআনের সংবিধান যারা তাদেরকে ভালো লাগে না, এই সমস্ত নাস্তিক কোথায় আছে? একে খুঁজতেছে, খুঁজতে 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 মাঝখানে আবু লাহাবের সন্তান উতাইবা শুয়ে আছে। আর দেরি নাই, এমন ভাবে ঘাড়ে পাকড়াও করে মাঝখান থেকে উঠে নিয়ে গিয়েছে, ওরা কেউ জানেই না। বনের ভিতরে নিয়ে তাকে আয়েস্তা শায়েস্তা করে একবারে ছিঁড়ে ফিরে একেবারে ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার। সেই আল্লাহ তাআলা তো এখনো আছে, হ্যাঁ নাকি নাই? আমরা তো মনে করি আল্লাহ আমাদের দেখে না। যতই আমরা ইসলামের বিরোধিতা করি, যতই আমরা কোরআনের সংবিধানের বিরোধিতা করি, আল্লাহ আমাদের দেখে না। আমরা করেই যাব, এটা করাটা মজা, এটা করলে মানুষের সংস্পর্শ বেশি পাওয়া যায়, এই লাইনের লোক বেশি পাওয়া যায়। এটা তো এখন থেকে শুরু নয়, এটা তো এই সেই আদম থেকে নিয়ে শুরু করা। জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় মক্কায় আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, বর্বরতার যুগ ছিল, ওই সময় কালেমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী ধীরে ধীরে, আল্লাহর নবী বিভিন্ন জায়গায় প্রত্যেকটা ঘরে ঢোকার জন্য চেষ্টা করেছে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফেররা যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করেছে, কি করে নাই? হ্যাঁ করে নাই? রাসূলের সংখ্যা ছিল কম, দুষ্ট লোকের সংখ্যা ছিল বেশি। বর্তমান জমানায় এরকম আছে না নাই? হ্যাঁ, আল্লাহ তাআলা, আমি যে পাঁচটি কথা বললাম, এই সূরা লাহাবের কিছু আলোচনা করতেছিলাম। আমাদের সম্মানিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মেহমান চলে এসেছে, তারপরেও 2-4 মিনিট আমার এই হুজুরকে রেখে আমি কথা বললাম, এজন্য বেয়াদবি আমি মনে করতেছি। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক। আর 2-4টি কথা বললাম কোরআন সুন্নাহ মোতাবেক, এই কথার উপরে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। সঠিক কথার উপরে আমল করার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন হক পন্থা অবলম্বন করার তৌফিক দেয়, কোরআনের সংবিধান মেনে যেন আল্লাহর দুনিয়ার জমিনে রাসূলের আদর্শ অনুযায়ী যেন চলতে পারি, এবং আপনাদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার কথা দ্বারা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাই এবং দোয়া চাই। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই গুনাহগারকে দ্বীনের রাস্তায় কবুল করে। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।